সাকিবিয়ানরা একজোট যদি হয় তাহলে কি হতে পারে, আজ কিন্তু গোটা বাংলা ইন্ডাস্ট্রি কিন্তু দেখে নিল। সাকিবিয়ানদের ফাইনালি জয় হলো বরবাদের। হ্যালো এভরিওয়ান, আই এম রিয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ভীষণ ভালো লাগছে এটা ভেবে যে সকাল থেকে যেই মানুষগুলো আন্দোলন করেছিল, যার জন্য লড়াই করেছিল, ফাইনালি লড়াই সার্থক হয়েছে। আলহামদুলিল্লাহ। মেহেদি হাসানেরই ছোট্ট একটা পোস্ট অনেক কিছু কিন্তু বুঝিয়ে দিল। বরবাদ আনকাট সার্টিফিকেট কিন্তু পেয়ে গেল। ইয়েস ইয়েস ইয়েস। দূর দূরান্ত থেকে মানুষরা, সাকিবিয়ানরা যারা অন্তর থেকে সাকিবিয়ান, তারা যে সত্যি সাকিবিয়ান, তারা যে সত্যি সাকিব খানের ভক্ত, আবারও তারা প্রমাণ করে দিল। সকাল থেকে গোটা ঢাকাতে একটা আশ্চর্য, তারা কি করতে পারে, চাইলে তারা কি করতে পারে। তাদের আজকে এই আন্দোলনের জন্যই, তাদের এই জেদের জন্যই আনকাট সার্টিফিকেট পেল কিন্তু বরবাদ। এটা যে কতটা একটা আনন্দের বিষয় বলে বোঝানো যাবে না। আমি তো সবার ফার্স্ট সাকিবিয়ানদেরই ক্রেডিটটা দেব। হ্যাঁ, বাংলা ইন্ডাস্ট্রি অনেক সেলিব্রিটি এগিয়ে এসেছে, কিন্তু তারা যতটা সম্ভব তারা ফেসবুকে পোস্টের মাধ্যমে কিন্তু তারা দাবি জানিয়েছে যে হ্যাঁ, বরবাদের আনকাট সার্টিফিকেট চাই। কিন্তু যখন আন্দোলন শেষ হতে যায়, শেষের মুখে কিছু মানুষজন এগিয়ে এসছে, কিন্তু যেই সমস্ত মানুষজন সকাল থেকে শুরু করে পড়েছিল অফিসের সামনে, না আনকাট সার্টিফিকেট বরবাদকে দিতেই হবে, কোনো সিন কাট করা যাবে না, তাদের জয় হয়ে গেছে। আবারও প্রমাণ হয়ে গেল এরাই হচ্ছে আসল সাকিবিয়ান। এইরকম ভক্ত পাওয়া না ভাগ্যের ব্যাপার। আমি বলবো সাকিব ভাইয়া বহু ভাগ্যবান একজন মানুষ যে তার এইরকম ফ্যান বেস আছে। এবং মেহেদি হাসান এই ছোট্ট একটা পোস্ট, আলহামদুলিল্লাহ, এই পোস্ট একটা খুশির জোয়ার কিন্তু বয়ে নিয়ে গেল সকলের মধ্য দিয়ে, যারা মন থেকে চেয়েছিল বরবাদ আনকাট সার্টিফিকেট পাক। ভীষণ ভালো লাগছে সত্যি কথা বলতে। দেখো, একটা 10 মিনিটের সিন যদি কাট করে দেওয়া হয়, সেই 10 মিনিটের সিনটা তৈরি করতেও বহু টাকা খরচ হয়েছে, বহু প্ল্যান করা হয়েছিল। সেই জিনিসটাই যদি একটা সিনেমা থেকে বাদ দিয়ে দেওয়া হয়, তাহলে সিনেমাটা কি আর সেই সিনেমাটা থাকছে? টাকাটা তো পুরোপুরি সেইখানে নষ্ট হয়ে যাচ্ছে। এটা কোনোভাবেই উচিত না, 1 মিনিটও কাটা উচিত নয়, সেখানে 10-10টা মিনিট কেটে দেওয়া, এটা সত্যি কথা মানা যেত না। আর সাকিবিয়ানরা মানেও নি। দারুণ লাগছে, দারুণ লাগছে, দারুণ লাগছে। কোথাও গিয়ে খুব গর্ব অনুভূত হচ্ছে, খুব ভালো লাগছে খুব। ভিডিওটা আমি এখানেই শেষ করছি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।